আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমি করতে যাচ্ছি আমার এক ছোট ভাইয়ের রিকোয়েস্ট না, আই শুড সে আ আ সাজেশনে। আমার খুব ক্লোজ ছোট ভাই ইয়াসির মুকে জয়। ও এখন হেমাস কনজিউমার ব্র্যান্ডে আছে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে। ওর লাইফ শুরু করেছিল, আমি যতদূর মনে আছে যে আমিও তখন বিকাশে ছিলাম ঠাকুরগাঁওতে। ওরও পোস্টিং ঠাকুরগাঁওতে। ও রেকিট বেনকিজারে দিয়ে ওর ক্যারিয়ার স্টার্ট করে আরকি। সো ওর আমার লাস্ট একটা ভিডিওতে একটা কমেন্ট করেছিল যে, "If I try to make some videos on different kind of job remains in Bangladesh মানে or any key professions in Bangladesh" এটা নিয়ে একটা ভিডিও করতে বলেছিল। সো আমার মনে হলো যে ঠিক আছে, why should not I try? বিকজ বাংলাদেশে একটা প্রবলেম হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে আম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা খুব উম কম জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে, বা দেখা যাচ্ছে যে খুবই ছোট কিছু চাকরি নিয়ে তাদের বোঝাশোনা আছে আরকি। সেটা হচ্ছে ব্যাংক, বিসিএস, মাল্টিন্যাশনাল। এই তো মেক্সিমাম ছেলেপেলে এটাই জানে যে ব্যাংক, বিসিএস আর মাল্টিন্যাশনাল এই ৩ টা নিয়েই আমাদের পড়ালেখা বা কাজ-টাজ যাই হোক ফিউচার ক্যারিয়ার প্ল্যান। বাট দেয়ার আর হেল লট অফ থিং যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই ব্যাপারগুলো আমি একটু বলতে চাই আরকি। কারণ আমারও মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে আছি ইউনিভার্সিটিতে ভর্তি হই মার্কেটিং ডিপার্টমেন্টে, আমার জাস্ট একটাই জিনিস মাথায়, আমি মাল্টিন্যাশনাল জব করব। ইভেন আমি জানিও না মানে মাল্টিন্যাশনাল কয়েকটা নামও জানতাম না। এই গ্রামীণ ফোন, রবি এগুলা ২-১ টার নাম জানতাম আরকি। আর আমি এটা জানতাম যে না, আমাকে মাল্টিন্যাশনালে জব করতে হবে। সো এই জায়গাটা থেকে বের করার জন্য এখনো এরকম আমার মতো অনেক আ আ কি বলে যে কম জানা বোঝার স্টুডেন্ট থাকতে পারে। সো তাদেরকে হেল্প করার জন্য আরকি আমি আজকের এই ভিডিওটা করছি। জয়কে অনেক ধন্যবাদ। জয় ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিল রাজশাহী ইউনিভার্সিটির। আমার জুনিয়র ছোট ভাই আরকি। সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফার্স্টে মজার একটা ইয়ে দিয়ে শুরু করতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেক স্টুডেন্ট আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটিতে বা হচ্ছে যে অন্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যেটা দেখি আরকি, যে অনেক ছেলেপেলে আ আ পুলিশ জবে জয়েন করছে। তারা ডিরেক্ট দেখা যাচ্ছে এসআই এ জয়েন করতেছে। তো অনেকে আছে যারা হচ্ছে যে সবাই বিসিএস এর প্রিপারেশন নেন না, বা সবার এত সময় নাই, ২, ৩, ৪ বছর সময় নেই, বা সবার সেই ক্যালিবার নাই, এরকমও হতে পারে। সো অনেকে এসআইএ চাকরিটাতে জয়েন করতেছে, হুইচ ইজ ভেরি গুড জব ইন বাংলাদেশ নাও। সো দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটি থেকে প্রতি বছর ২০০, ৩০০, ৪০০, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ২০ জন, ৪০ জন, ৫০ জন এরকম করে বিভিন্ন, আবার জাহাঙ্গীরনগর থেকে ২০০ জন এরকম পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে যাচ্ছে। আবার প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি এগুলো থেকেও যাচ্ছে। সো এটা একটা ভালো জব হতে পারে। আমরা ট্রাই করতে পারি। আপনারা ট্রাই করতে পারেন আরকি। দোজ হু আর ইন আন্ডার গ্র্যাজুয়েট নাও। সো এইটা একটা হতে পারে। সেকেন্ড একটা হতে পারে যে মিলিটারি জব। সেটা হচ্ছে যে আর্মি সরি আর্মি, নেভি, এয়ারফোর্স এই চাকরিগুলোতে আপনারা যাইতে পারেন। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল। ওকে আমি দেখেছি, ও আমার ক্লাসমেট। ও মার্কেটিং থেকে পড়ালেখা করে তারপরে ও হচ্ছে যে বাংলাদেশ নেভিতে জয়েন করে। আম আ শর্ট আ শর্ট কোর্স বা এই টাইপের কিছু একটা বলে আরকি। সো আপনারা একটু রিসার্চ করলে বা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। সো আমার আরেক আরেক বান্ধবী ছিল, হচ্ছে যে ম্যাস কমে পড়তো। আ ও বাংলাদেশ আর্মিতে জয়েন করে মাস্টার্স দেওয়ার পরে শি ইজ ডুইং ভেরি গুড দেয়ার অ্যাজ ওয়েল। ওর ব্যাচে সবগুলো জায়গাতে ও ভালো করতেছে আরকি। সবগুলো কম্পিটিশন বা প্রত্যেকটা কোর্সে। সো এই ২ টা জায়গা আছে, আমরা অনেকেই জানি না। কারণ অনেকের অনেক সময় ইচ্ছা থাকে যে আমরা আ আ এইচএসসির পরে আমরা এই জায়গায় যাবো। সো অনেকে দেখা যাচ্ছে ওই জায়গায় হয় না। তো দেখা যাচ্ছে আপনার মাস্টার্স করে এই জায়গায় আপনি যেতে পারেন। সো এটা পসিবল। সো এয়ারফোর্সও আছে। এয়ারফোর্সেও যাইতে পারেন আপনারা, হুইচ ইস ভেরি গুড, হুইচ ইস ভেরি আ আ ভেরি, ভেরি, ভেরি পপুলার আর ফেমাস ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো এই ৩ টা চাকরিতে যাইতে পারেন আপনারা খুব ভালো মতো। আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা প্রাইভেট আ প্রাইভেট যেগুলো এয়ারলাইন্স আছে সেগুলোতে যাইতে পারেন। আমার মার্কেটিং এর এক ছোট ভাই আছে, মমিন নাম। ও অনেক ছোট আমার মার্কেটিং এ। সেম ডিপার্টমেন্টে। আমি নিজেও খুব অবাক হয়েছি যে ও ফার্স্টে জয়েন করে ইউএস বাংলায় অ্যাজ এ পাইলট মার্কেটিং থেকে বিবিএ, এমবিএ করার পরে।
আর তারপরে এখন ও বাংলাদেশ বিমানে ৫-৬ মাস পরে আবার বাংলাদেশ বিমানে জয়েন করে। সো হুইচ ইজ ভেরি গুড, ভেরি, ভেরি গুড ক্যারিয়ার। সো এই জায়গাগুলো আছে। আপনারা অনেকে অবাক হইতে পারেন যে মার্কেটিংয়ে পড়ে কীভাবে। ওর এইচএসসি, এসএসসি, এইচএসসি সায়েন্সে ছিল। তারপর থেকে ও হচ্ছে যে প্রাইভেট এভিয়েশনগুলোতে ট্রেনিং করা শুরু করে। তারপরে ও পরীক্ষা দেয়, ওর লাইসেন্স হয়ে যায় এবং ও পাইলট হয়। সি দেয়ার আর লট অফ থিংস, রাইট? সো হ্যাঁ, এরকম বেশ কিছু জায়গা আছে। তো এই জায়গাগুলো একটু মানে কী বলে, একটু একটু ডিফারেন্ট, এই জন্য এই জায়গাগুলো আগে বললাম আর কি। সো আর তারপরে যদি আমাদের নিজেদের লাইনে আমরা বলতে চাই, তাহলে সেগুলো জায়গায় আমরা যাইতে পারি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছে যে অনেক আইবিএ থেকে অথবা দেখা যাচ্ছে মার্কেটিং থেকেও যাওয়া পসিবল। প্রত্যেকটা সাবজেক্ট থেকে যাওয়া পসিবল। অ্যাকাউন্টিং রিলেটেড যেরকম আমি আইবিএতে দেখেছি অনেক স্টুডেন্টরা তারা এসিসিএ কোর্স করে রাজশাহীতে আইবিএতে ভর্তি হওয়ার পরে। তো এসিসিএ করে আপনারা সিএ করে রাজশাহী আমার আইবিএর ফার্স্ট ব্যাচের একটা ছেলে ও চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে অলরেডি, আমার স্টুডেন্ট। অনেক কম বয়সে, সম্ভবত ২৭-২৮ বছর বয়সে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। সো আপনার এই কেরিয়ারটা দেখতে পারবেন। প্রচুর টাকা, যদিও একটু বেশি পড়ালেখা, একটু টাফ, একটু সময় লাগে, ৪-৫-৬ বছর সময় লাগে, বাট এটা ভেরি গুড, ভেরি গুড জব। তারপরে আরেকটা হচ্ছে যে খুবই বেসিক একটা জব, সেটা হচ্ছে যে ব্যাংকিং। যে কেউ যাইতে পারেন। আমি রাজশাহী ইউনিভার্সিটির আমাদের 9 ব্যাচের দেখেছি যে 9 ব্যাচে সম্ভবত ৫০ জন প্লাস বড় ভাই বড় আপুরা আছেন যারা ব্যাংকে জব করতেছেন। তারা মার্কেটিংয়ে, এমন না যে আপনাকে ব্যাংকিং অথবা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়তে হবে অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়তে হবে, এরকম না। আপনি পড়ালেখা করলেন, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আপনি মোটামুটি ব্যাংকিং জবের জন্য প্রিপারেশন নিলেন। আপনি যদি কাউকে দেখানোর জন্য না হয়, আপনি যদি রিয়েলি প্রিপারেশন নেন যে হ্যাঁ, আই রিয়েলি নিড দ্যাট জব, দেন আপনার চাকরি হবে। হয় ৩ মাস পরে হবে অথবা ৩ বছর পরে হবে, বাট আপনার চাকরি হবে যদি আপনি ব্যাংকের জন্য পড়ালেখা করেন। সো ব্যাংকের জন্য আপনার গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে, আপনার প্রাইভেট ব্যাংকগুলো আছে, আর সবচাইতে ভালো আপনি যদি বেশি ভালো প্রিপারেশন থাকে তাহলে আপনি ইউ ক্যান গো ফর বাংলাদেশ ব্যাংক, মানে যেটা হচ্ছে হাইস্ট চেইন আর কি। সো হ্যাঁ, এটাতেও যাইতে পারেন। আরেকটা মজার একটা জব আছে, ভালো একটা জায়গা, সেটা হচ্ছে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন খুবই একটা নিশ একটা জায়গা। অনেকেই দেখা যাচ্ছে যে সম্ভবত বাংলাদেশে ২-১টা ইউনিভার্সিটিতে সম্ভবত সাপ্লাই চেইনের উপরে কোর্স-টোর্স আছে আর কি। মানে আমাদের দেখা যাচ্ছে কিছু টুকটাক একটা ২টা কোর্স আছে বিবিএতে বা এমবিএতে এরকম। তো আপনি দেখা যাচ্ছে ২-১টা আপনার ইচ্ছা থাকলো, আপনি মার্কেটিংয়ে বা অ্যাকাউন্টিংয়ে বা কোনো একটা যেকোনো একটা সাবজেক্টে পড়ালেখা করলেন, তারপর আপনি সাপ্লাই চেইনের উপরে একটা পিজিডি করে ফেললেন। ঢাকা ইউনিভার্সিটিতে করে ফেলতে পারেন আপনি, বিআইবিএম আছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে সম্ভবত কিছু কোর্স করায়। আপনি সাপ্লাই চেইনে একটা কোর্স করলেন, কোর্স করে ঢুকে পড়লেন আর কি। কারণ খুব বেশি মানুষজন এই জায়গাগুলোতে যায় না। আপনি যদি কোনো একটা ভালো কোম্পানিতে যেতে পারেন বা কোনো একটা ছোট কোম্পানি থেকে স্টার্ট করতে পারেন, পরবর্তীতে আস্তে আস্তে আপনি বড় কোম্পানিগুলোতে গেলেন আর কি। আপনার নিজেকে ডেভেলপ করে আপনি আনএকাডেমিয়া আছে, তারপরে কোর্সেরা আছে, অ্যালিসন আছে, এগুলোতে আপনি কিছু কিছু শর্ট কোর্সগুলো করলেন। আপনি দেশের বাইরে যে থাইল্যান্ড, মালয়েশিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও যে আপনি দেখা যাচ্ছে ১০ দিন, ১২ দিন, ১৫ দিন, ১৪ দিনের এরকম ছোটো ছোটো কিছু কোর্স করলেন আর কি। এগুলো আপনার ক্যারিয়ার এনহ্যান্স করতে আপনাকে হেল্প করবে। সো সাপ্লাই চেইন গেল। এরপরে আমার লাইন আছে, মানে আমি যেটা করতেছি আর কি, আমি পড়াই। সো আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের দিকে যেতে পারেন। এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইজ ভেরি গুড সেক্টর। যাদের হচ্ছে যে পড়ানোর প্রতি বা পড়ার প্রতি আগ্রহ আছে, বা যাদের মনে হয় যে আর আমার মতো খুব বেশি কথা বলতে পছন্দ করেন আর কি, পক করতে। সো ইউ ক্যান ডু দিস, এটা আপনারা করতে পারেন। বাংলাদেশে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি বগুড়ায় প্রাইভেট ইউনিভার্সিটি, রাজশাহীতে প্রাইভেট ইউনিভার্সিটি, নাটোরে প্রাইভেট ইউনিভার্সিটি, সৈয়দপুরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে। মানে এরকম প্রচুর জায়গায়, মানে লোকালি প্রচুর, মানে মফস্বল শহরগুলোতে এখন প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং দে আর গোয়িং ভেরি গুড স্যালারি। মোটামুটি প্রত্যেকটা জায়গায় ২৫,০০০, ৩০,০০০ থেকে স্যালারি মানে শুরু করেন আর কি। সো এরকম প্রচুর ইউনিভার্সিটি আছে, প্রচুর জায়গা। সো আপনারা যেতে পারেন। ইভেন আমি বলবো যে টিউশন ইজ এ ভেরি গুড জব অ্যাজ ওয়েল, বিকজ আমি দেখি আমার বড় ভাইয়ের ছেলেমেয়েরা, ওরা ঢাকায় হচ্ছে যে মাস্টার মাইন্ডে পড়ালেখা করে। ওদের এক একটা টিউশন ফি হচ্ছে ৮,০০০, ১০,০০০, ১৪,০০০, ১৫,০০০। আর ওরা পড়ালেখা করতেছে, ওরা দেখা যাচ্ছে যে কোচিংয়ে যখন যায়, কোচিংয়ে ৫০ জন, ১০০ জন, ১৫০ জন পর্যন্ত আছে। আমি একদিন আমার বড় ভাইয়ের মেয়েকে আনতে গেলাম, দেখলাম যে ৫ তলা একটা কোচিং সেন্টার।
একজন টিচারই চালান, ইংলিশ পড়ায় ওখানে। উনি কেমব্রিজ থেকে একটা ৩ মাসের একটা শর্ট কোর্স করে আসছেন, যেটাতে আপনারা যে কেউ চাইলে এনরোল হতে পারবেন। এটা আহামরি কোনো ব্যাপার না। উনি এইটা নিয়ে এসে মোটামুটি এটা সেল করে খাচ্ছে আরকি। মানে আমার আমার বড় ভাই, ভাবি উনারা বলছেন যে, ওই টিচার তো কেমব্রিজ থেকে কোর্স করা। পরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ৩ মাসের একটা শর্ট কোর্স করে আসছেন। উনি ভালো পড়ান। ভেরি গুড। মানে হিসাব করে দেখতে গেলে আমরা বছরে যা কামাই, উনি মাসে তার চেয়ে বেশি কামায়। ১২, ১৩, ১৪, ১৫ লাখ টাকা কামাই করতেছেন উনি শুধু টিউশনি করে। সো এটাকে আমরা অন্য একটা লেভেলে নিয়ে যাইতে পারি। যারা প্রাইভেট পড়ান, এখন টিউশনি করাচ্ছেন ইউনিভার্সিটি লেভেলে। সো এই জায়গা থেকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি আরকি। সো হ্যাঁ, এটা একটা ভালো সেক্টর। দেন এইচআর ইজ এ ভালো সেক্টর। আপনারা এইচআর মেজর থাকলে তো অবশ্যই এইচআরে যেতে পারেন। ইভেন আপনারা হচ্ছে যে এইচআর যদি মেজর নাও থাকে, তারপরেও অনেক অর্গানাইজেশন নেয়। একটু টাফ হয়, বাট আপনার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে, আপনি যদি সেটা ইন্টারভিউয়ে প্রকাশ করতে পারেন, অথবা আপনি যদি কিছু অনলাইন কোর্স করেন বা কিছু অফলাইন কোর্স করে ফেলতে পারেন, তাহলে ভালো। এটা ভালো জব আরকি। যাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতি যদি ন্যাক থাকে বা প্যাশন থাকে যে হ্যাঁ, আমি ট্রেনিং করাতে চাই বা আমি এইচআরে জব করতে চাই। এইচআর পেরোল আছে, পেরোলের উপরে প্রচুর কোর্স আছে। বাংলাদেশে কিছু কোর্স করায়, বাইরে কিছু কোর্স করায়, কিছু ডেজিগনেটেড অর্গানাইজেশন আছে যারা কোর্স করায়, যেগুলো খুব ভ্যালুয়েবল। এগুলো আপনি করতে পারেন আস্তে আস্তে। আপনি অনেক ভালো করবেন, আপনি মানুষকে হেল্প করতে পারবেন। আপনি এইচআরে থাকা মানে কি, যে আপনি আপনার ক্লোজ যারা ছোট ভাই আছে, বড় ভাই আছে, আপনার ইউনিভার্সিটি, আপনার ডিপার্টমেন্টের যারা আছে, তাদেরকে আপনি ডেকে নিয়ে যেতে পারবেন ডিরেক্টলি। যেরকম আমাদের যেটা করতে হয়, এইচআরের কোনো ছোট ভাই থাকলে যে হাত পা ধরতে হয় আর কি, ডিজিটালি অনলাইনে, যে বাবা একটু সিভিটা দিস, আমার একটা স্টুডেন্ট বা আমার একটা ছোটো ভাই একটু সিভিটা দিস। তো আপনাদের সেটা করতে হবে না। সো এইচআরে গেলে আপনি খুব এই ব্যাপারটা খুব ভালো করতে পারবেন। আপনি মানে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক দোয়া পাবেন আর কি, কারণ অনেক মানুষকে আপনি হেল্প করতে পারবেন চাকরিতে। সো এটা একটা ভালো জিনিস। তারপরে অনেক বড় একটা সেক্টর আছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টর। সেটা হচ্ছে আপনারা ফ্যাক্টরিতে অথবা বাইং হাউসে, অথবা মাল্টিন্যাশনাল কোনো বাইং হাউসে আপনি জব করতে পারেন, অ্যাজ এ মার্চেন্ডাইজার জয়েন করতে পারেন। স্যালারি কম, দেখা যাচ্ছে ৫, ১০, ইভেন ১৫ এরকম থেকে শুরু হইতে পারে। হ্যাঁ, ১৫,০০০ থেকে মোটামুটি এখন শুরু হয়, ৫-এর জোগাড় নাই। সো স্যালারি কম হতে পারে প্রথমে, বাট পরবর্তীতে ধীরে ধীরে আপনার স্যালারি বাড়বে, এবং জাম্পগুলো অনেক বড় জাম্প হয়। দেখা যাচ্ছে ১৫ থেকে ৩০, ৩০ থেকে ১ লাখ, ১ লাখ থেকে ৪ লাখ। আমি দেখেছি, আমি প্রচুর দেখছি আর কি, আমার ফ্যামিলিতে আছে, আমার আশপাশে প্রচুর লোকজন আছে। সো এটা একটা ভাস্ট এরিয়া। প্রথমে আপনার লার্নিং পিরিয়ড থাকবে। আপনি যদি একবার শিখে ফেলতে পারেন, ইভেন আমি বলবো যে কেউ যদি আপনাকে বলে যে তোমাকে আমি ৩,০০০ টাকা দিব বা তোমাকে আমি কিছুই দিব না, তুমি ৩ মাস চাকরি করো, তাও আমি বলবো যে আপনি ঢুকে যান। এরপরে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, যেহেতু বাংলাদেশ এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে গার্মেন্টস সেক্টরে এখনও বেস্ট আর কি। সো আপনারা এটা এটা চাইলেই করতে পারেন। এরপরে বলবো আমার সবচেয়ে ফেভারিট একটা সেক্টর, সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর। যেহেতু আমি ইউকেতে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির উপরে মাস্টার্স করে আসছি, সো আমি এইটা সম্পর্কে একটু ভালোই জানি আর কি। সো আমি বলবো যে আমি যতদূর জানি যে হসপিটালিটি হচ্ছে যে ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি এখন। অয়েল ইন্ডাস্ট্রি, যেটা তেল, সেটা হচ্ছে ফার্স্ট লার্জেস্ট ইন্ডাস্ট্রি। সো আপনারা সবাই জানেন তেল কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে, বাট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর এটা অনেক বড়, এটা কখনো শেষ হবে না। মানুষ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সার্ভিস নেওয়া, ট্রাভেল করা, প্লেনে ট্রাভেল করা, ইনবাউন্ড ট্রাভেল করা, আউটবাউন্ড ট্রাভেল করা, এটা কখনোই ছাড়বে না। সো এটা একটা অনেক বড় একটা বাংলাদেশে অনেক বড় একটা সেক্টর। আপনি বাংলাদেশে চাকরি করতে পারেন, বাংলাদেশে চাকরি ৩, ৪, ৫ বছর চাকরি করে আপনি বাইরে যেতে পারেন। প্রচুর সুযোগ হসপিটালিটিতে। আপনি দেখবেন যে এখনও বাংলাদেশে যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে আছে, তারা খুব একটা এডুকেটেড না আসলে। দেখা যাচ্ছে কোনো মতে ডিগ্রি পাস করছে, কোনো কিছু করার পায় নাই। তারপরে দেখা যাচ্ছে যে এই যে কিছু কলেজ আছে, আপডেট কলেজ বা এরকম কিছু ঢাকায় কিছু কলেজ আছে আর কি। এই কলেজগুলোতে যেয়ে তারা দেখা যাচ্ছে যে একটা তারা দেখা যাচ্ছে পিজিডি করে ফেলে। পিজিডি করে তাদের সাথে চেইন হোটেলগুলোর লিঙ্ক আছে, তো তারা দেখা যাচ্ছে ওখানে যে জব করে স্টার্ট করে বা ইন্টার্নশিপ করে আর কি। কারণ বাংলাদেশে আমার জানা মতে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আর গোপালগঞ্জ ইউনিভার্সিটি, রাঙামাটি ইউনিভার্সিটি, সম্ভবত এই ৪টা পাবলিক ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম আছে, এবং দেখা যাচ্ছে যে প্রতি বছর এখান থেকে ১৫০ থেকে ২০০ স্টুডেন্ট বের হয়। আপনি যদি বিডি জব সার্চ করেন, তাহলে দেখবেন আপনার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে
প্রতিদিন ১০০, ১৫০, ২০০ চাকরি অনগোয়িং থাকেই। আর রেফারেন্সে তো প্রচুর চাকরি হয়। সেখানে শেফের চাকরি আছে, আপনি 5 স্টার হোটেলে ওয়েট্রেসের চাকরি আছে, আপনি হাউসকিপিং এর জব আছে, আপনার ফ্রন্ট ডেস্কে জব আছে, ওখানে মার্কেটিং এর জব আছে, সেলসে জব আছে, ব্র্যান্ডিং এর জব আছে, ওখানে HR জব আছে। দেয়ার আর লট অফ থিং ম্যান। সো আপনি দেখেন, ট্রাই করেন আপনারা। এইটা একটা ভালো সেক্টর যেখানে আপনারা যেতে পারবেন। এমন নেসেসারি না যে আপনাকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পড়তেই হবে যেকোনো যেহেতু বাংলাদেশে এখনও এই সেক্টরটা গ্রোয়িং। সো আপনি যেকোনো সেক্টর থেকে যাইতে পারেন যদি আপনি প্রুফ করতে পারেন যে ইয়েস ইউ আর গুড ফর দ্য সার্ভিস। সো হ্যাঁ, এই ইয়েতে যেতে পারেন আর কি। তারপর আরেকটা যেটা বলবো যে আমার খুব পছন্দের সেক্টর ছিল, এখন আমি সেটা ইয়ে করছি। সেটা হচ্ছে যে মিডিয়া, যা বাবা ভিডিও করছি। সেটা হচ্ছে মিডিয়া সেক্টর। সেটা হচ্ছে আমি এয়ারটেল ছাড়ার পরে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোরশেদের সাথে কাজ করি। আমরা সেখানে টিভিসি বানাইতাম, নাটক বানাইতাম, ফিকশন বানাতাম। এই তো এভি বানাতাম। সো এই সেক্টরে আপনি চাইলে যেতে পারেন যদি আপনার মনে হয় যে ফ্যামিলি থেকে চাকরির কোনো প্রেশার নাই, বা ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে না, যে ফ্যামিলিকে আজকে থেকে সাপোর্ট করতে হবে না যে আমি পড়ালেখা শেষ, এখন কি আমার ফ্যামিলিকে টাকা দিতে হবে। সো এই যদি আপনার ২-১ বছর হাতে সময় থাকে তাহলে আপনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনি ভালো কোনো ডিরেক্টর বা মোটামুটি লেভেলের কোনো ডিরেক্টরের সাথে কথা বলে রিকোয়েস্ট করে আপনি তার টিমে জয়েন করতে পারেন। যদি একবার জয়েন করে ফেলতে পারেন দেন আমি বলবো যে আপনারা ভালো করবেন যদি আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি থাকে। তো এটাও একটা সেক্টর আসলে, আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন। এই তো। আর এনজিও, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিও বললে অনেকের মন খারাপ হয়, তাই আমরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলি। সো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইজ এ ভেরি গুড সেক্টর নাওয়াডেজ ইন বাংলাদেশ। সব সময়ই ছিল অনেক পশ চাকরি, অনেক ভালো চাকরি। আপনারা যদি বিবিএ থেকে হন, আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা শুধু দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স বা সোশ্যাল সায়েন্স এগুলো থেকে, ম্যাসকম, পাবলিক অ্যাড এগুলো থেকে হয়। এগুলো মানে এটা আসলে ট্রু না। সব জায়গা থেকেই পসিবল, সব জায়গা থেকে যাওয়া যায়। আপনি বিবিএতে পড়লে আপনি সেখানে কমিউনিকেশনে জব পাইতে পারেন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্টর আছে ওদের। কমিউনিকেশন ইজ এ ভেরি ভাইটাল পার্ট অফ এনি কাইন্ড অফ এনজিওস। সো আপনি সেখানেও যেতে পারেন। সো এইটাও একটা ভালো একটা জায়গা। আপনি গেলে দেখা যাচ্ছে যে ২-৩-৪ বছরের মধ্যে প্র্যাডো পাওয়া যেতে পারেন আর কি গাড়ি। আমার এক ছোটো ভাই আছে মার্কেটিংয়ে, আমাদের চাইতে ৫-৬ বছর ৪ বছর জুনিয়র সোফার আই নো। ও এখন প্র্যাডো নিয়ে ঘোরে। ও ইউএনে একটা ভালো একটা প্রজেক্টে চাকরি করতেছে। সো আপনি যদি কাজ করতে পারেন টুকটুক করে এনজিওতে, আপনি আপনার কমিউনিকেশন, আপনার ইংলিশ ডেভেলপ করবেন। ওখানে যাওয়ার পরে আপনি কি বলে যে আপনি নিজেকে ডেভেলপ করবেন। সব জায়গায় যেয়ে নিজেকে ডেভেলপ করার আছে। সো নিজেকে ডেভেলপ করবেন। এরকম আস্তে, আস্তে দিনে, দিনে ডেভেলপ করতে থাকলে আপনি অনেক ভালো করবেন। আর সাথে, সাথে আপনি ধরেন তখন একটা ঢাকা ইউনিভার্সিটির একটা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে আপনি একটা মাস্টার্সও করে ফেললেন। সো আপনাকে আর কে আটকায়? সো এই তো, এই মোটামুটি এই দিকগুলা আমার মাথায় আছে আর কি। আর আমি চাইলে বলতে পারি যে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে যেতে পারেন। ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং যেটা বলে, এটা একটা ভালো সেক্টর। এইটাতে এমন নেসেসারি না যে পড়ালেখা শেষ করে। এটাতে আপনি পড়ালেখা করতে, করতে ইভেন আপনি এইচএসসি পাস করার পর থেকে আপনি এটা এইচএসসির আগেও শুরু করতে পারেন। এইচএসসি পাস করার পর থেকে টুকটুক করে করা শুরু করলেন আর কি, যে আপনি আস্তে, আস্তে এটা করতেছেন। এরকম এটাও পসিবল। এমন না যে আপনাকে পড়ালেখা শেষ করে করতে হবে। সো অনেক আশপাশে বড় ভাই, ছোট ভাই অনেকেই দেখবেন। যে কোনো বড় ভাইকে ধরেন যে ভাই আমাকে কাজ শেখান, আমি কাজ শিখতে চাই। আপনি কিছু বই-টই কেনেন, অনলাইন বই নামান পিডিএফে, বই ডাউনলোড করেন, করে এটা শুরু করেন। হ্যাঁ, এটা তো ভালো করবেন। এটারও খুব ভালো মার্কেট আছে বাংলাদেশে। সো এই তো আর কি। প্রচুর জিনিস বললাম একদিনে। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে যেটা নিয়ে আমি বলি নাই, এটা সবার আগে বলা উচিত ছিল। ইচ্ছা করে বললাম না, কারণ বাংলাদেশে এটা একটু, বাংলাদেশে ওই যে বলে বেচা কেনার জিনিস আর কি, মানে যেটা হচ্ছে বিজনেস এন্টারপ্রেনার। আমি সবাইকে কি বলে যে এনকারেজ করি যে আপনারা যত বেশি এন্টারপ্রেনার হবেন তত বেশি আপনারা জব সেক্টর ক্রিয়েট করতে পারবেন, তত বেশি আপনার আল্লাহর ব্লেসিং পাবেন যে আপনার কারণে ১০ জন মানুষ চাকরি করে, ১০টা ফ্যামিলি চলতেছে। ১০টা ফ্যামিলি মানে ১০০ জন মানুষ আপনার মতো একজন এন্টারপ্রেনার জন্য, মানে ১০০ জন মানুষের খাবার খরচ আসতেছে আর কি। সো
মানে এর চাইতে ভালো কাজ আর হয় না। সো এন্টারপ্রেনারদের নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আজকের ভিডিও অলরেডি আমি ১৯ মিনিট দেখতে পাচ্ছি। আমি আর ভিডিও করতে চাচ্ছি না। আপনারা গালি-টালি দিবেন যে এত ভিডিও। আই থিংক আমার এত বড় ভিডিও কেউ দেখবেনও না। তারপরেও আমার মনে হলো যে করা উচিত। একজনও যদি দেখেন, একজনও যদি মানে আমার এই উপকৃত হন, তাইলে আমি আল্লাহর কাছ থেকে দোয়া পাবো আরকি। আর এইজন্যই আমি এই ফ্রি কনসালটেন্সি করি। সো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।